আসসালামু আলাইকুম। কী অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি টমাস আলভা এডিসন এবং বার্নেসের ছোট্ট একটা শর্ট একটা স্টোরি পড়লাম। তো চিন্তা করলাম যে আমি আপনাদের সাথে একটু ব্যাপারটা শেয়ার করি। গল্পটা শুরু হয় এভাবে যে গল্পটার সূচি চিন্তার শক্তি। বার্নেস নামের এক যুবক খুবই দরিদ্র পরিবারের, তার কাছে কোনো রকম সামর্থ্য ছিল না যে সে কোনো কিছু করবে। কিন্তু তার একটা ইচ্ছে ছিল। সেই ইচ্ছেটা হচ্ছে যে সে টমাস আলভা এডিসনের সাথে বিজনেস করবে পার্টনারশিপে। তার চিন্তায় সে ছিল একদম দৃঢ় সংকল্প। যার কারণে সে কী করলো, সে যে কোনোভাবে হোক সে চিন্তা করে যে আমাকে টমাস আলভা এডিসনের সাথে যোগাযোগ করতে হবে এবং সাক্ষাৎ করতে হবে, দেখা করতে হবে। কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না। তার কাছে না ছিল যাওয়ার কোনো ভাড়া, না ছিল কোনো কিছু, কোনো সম্বল। সে একদিন চিন্তা করলো সে মালগাড়ি আছে না, ট্রেনের যে মালগাড়ি আছে, সে মালগাড়ি করে সেই টমাস আলভা এডিসনের কাছে যাবে। তে সে চিন্তা অনুযায়ী সে কাজ করলো। সে টমাস মালগাড়ি করে টমাস আলভা এডিসনের সামনে গেল। যখন সে টমাস আলভা এডিসনের সামনে গেল, তখন টমাস আলভা এডিসন তাকে যেভাবে দেখেছিল সেটা হলো, সে যখন টমাস আলভা এডিসনের সামনে দাঁড়ায় তাকে একদম দেখাচ্ছিল একটা ভবঘুরে একটা ছেলের মতো, এবং একদম যেটাকে বলে জীর্ণ শীর্ণ একটা ব্যক্তি, ঠিক আছে? তখন সে টমাস আলভা এডিসন বলল, তখন টমাস আলভা এডিসন তাকে বলে, কী বলতে চাও, বা তুমি কী বলতে চাচ্ছ, বা কেন এসেছো, কেন তুমি আমার সাথে দেখা করতে চাও? তখন সেই বার্নেস বলে, আমি আপনার সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চাই। তখন কিন্তু টমাস আলভা এডিসন বিশিষ্ট একজন বিজ্ঞানী এবং সে অনেক ভালো জনপ্রিয়তা ছিল। তখন টমাস আলভা এডিসন কিছুটা হলে স্তব্ধ হয়ে গিয়েছিল। সে চিন্তা করলো সে আমার সাথে ব্যবসা করতে চায়, পার্টনারশিপে ব্যবসা করতে চাই। তখন সে কিছুক্ষণ চিন্তা করে সে একটা জিনিস দেখলো, যে যখন সে কথাটা বলেছিল তার মধ্যে যে একটা আত্মবিশ্বাস ছিল, তার মধ্যে যে একটা দৃঢ় সংকল্প ছিল, সে সেটা খুব ভালোভাবে লক্ষ্য করেছিল যে এই ছেলেটা আর যাই হোক না কেন, সে এই কাজটা যদি শুরু করে, সে শেষ না হওয়া পর্যন্ত সে সেখান থেকে নড়বে না, সেখান থেকে সে যাবে না। মানে সে দৃঢ় সংকল্প ছিল, সে যে কোনোভাবে হোক সে সেটাকে পাবেই এবং সে সেটাকে জয় করেই ছাড়বে। এইরকম একটা ভাবমূর্তি সে তার মধ্যে দেখতে পায়। শুধুমাত্র এইটার কারণে তাকে সে পার্টনারশিপ না, বরঞ্চ তার অফিসে একটা অফিস সহায়ক হিসেবে একটা কাজ দেয় এবং স্বল্প একটা বেতন দেওয়া হয় তাকে, মানে স্বল্প টাকার বিনিময়ে তাকে একটা অফিস সহায়কের কাজ দেওয়া হয়। দেন সে চাইলে কিন্তু চিন্তা করতে পারতো যে এখানে পার্টনারশিপ ব্যবসা করতে এসেছে, সেখানে সে অন্তত একটা সেলসম্যানের কাজও তো দিতে পারতো। সে সেটা কিন্তু চিন্তা করতে পারতো, কিন্তু সে সেটাও চিন্তা না করে সে সে ওই যে দৃঢ় সংকল্প ছিল, সে চিন্তা করেছিল যে আমি এখান থেকেই হয়তো বা আমি অফিস থেকেই হয়তো বা আমি সেই জায়গাটাতে যেতে পারবো যেখানে আমি যেতে চাই। এরকম একটা টেন্ডেন্সি, এরকম একটা মানসিকতা ছিল তার। তো যাই হোক, একটা সময় টমাস আলভা এডিসন একটা মেশিন আবিষ্কার করে। সে মেশিনটা হচ্ছে ডিটেক্টিং মেশিন, যেটাকে আমরা বর্তমানে যার নামটা এই মুহূর্তে স্মরণ হচ্ছে না, তবে ডিটেক্টিং মেশিন একটা আবিষ্কার করে। সে মেশিনটা আবিষ্কার করার সময় তার যতগুলো সেলসম্যান ছিল, প্রত্যেকটা সেলসম্যান মানে ভাবে যে এই মেশিনটা তারা সেল করতে পারবে না, এই আবিষ্কারটা আমাদের বিজ্ঞানী টমাস আলভা এডিসনের বৃথা আবিষ্কার হবে। কেউ সেটাকে মানে সাপোর্ট করে নাই, সমর্থন করে নাই। একটা পর্যায়ে বার্নেস মনে করে যে এটা আমার জন্য অনেক বড় একটা সুযোগ। কেমন সুযোগ? যেহেতু সকল সেলসম্যান এইটাকে সাপোর্ট দিচ্ছে না, সমর্থন করতেছে না, তারা কেউ এটাকে সেল করবে না। আমি যদি এইটাকে সেল করি বা আমি যদি এটাকে সাপোর্ট করি, তাহলে হয়তো আমি একটা ভালো পর্যায়ে যেতে পারবো। তখন শুধুমাত্র ওই মেশিনটাতে দুইজনেই সাপোর্ট দিয়েছিল, সেটা হচ্ছে টমাস আলভা এডিসন অ্যান্ড বার্নেস। এই দুজনেই শুধুমাত্র সাপোর্ট দিয়েছিল। তখন সে টমাস আলভা এডিসনকে বলে যে আমি এই প্রোডাক্টটা সেল করব, আমি এটা সেল করতে পারবো,
ঠিক আছে, তার কথা অনুযায়ী টমাস আলভা এডিসন তাকে বিশ্বাস করে, ট্রাস্ট করে, অ্যান্ড দেন তার উপরে সেই দায়িত্বটা দেয় সেল করার। এখানে বার্নেস একটা বিষয় ঘটায়। সে এই প্রোডাক্টটাকে সেল করার জন্য একটা স্লোগান তৈরি করে। স্লোগানটা হচ্ছে মেড বাই এডিসন অ্যান্ড ইনস্টলড বাই বার্নেস। দেখছেন মানে কি? মেড বাই এডিসন অ্যান্ড ইনস্টলড বাই বার্নেস মানে কি? সে সেলস করতে গিয়েছে, সেখানেও সে শুধু অ্যাজ এ সেলসম্যান হিসেবে থাকে নাই, বরংস সে পার্টনারশিপ হিসেবেই তাকে সেল করতে গিয়েছে প্রোডাক্টটাতে। বুঝে গেছে? অ্যান্ড একটা পর্যায়ে সে সেইটাতে সাকসেস হয় অনেক বেশি। প্রোডাক্টের নাম ছিল অ্যাডিলভ, বর্তমানে যেটাকে আমরা চিনি, যেটা ডিটেকটিভ মেশিন ছিল সেই সময়টাতে, এখন সেটাকে বলা হয়েছে অ্যাডিলভ। হ্যাঁ, তো এই যে তার চিন্তা ছিল যে সে ওই জায়গাতে যাবে এবং ওই জায়গাটা থেকেই সে যে কাজটা করেছে সে ওই জায়গা থেকে চিন্তা করে করেছে, অ্যাজ এ সেলসম্যান হিসেবে কাজটা করে নাই। আচ্ছা, এই গল্পটা থেকে আমরা ছোট্ট একটা স্টোরি থেকে যে জিনিসটা আমরা দেখতে পারি, দুইটা জিনিস লক্ষণীয়। এক নম্বর হচ্ছে তার উপস্থাপন। সে নিজেকে টমাস আলভা এডিসনের কাছে এমনভাবে প্রেজেন্ট করেছিল যে টমাস আলভা এডিসন তাকে সাথে রাখতে বাধ্য হয়েছিল, মানে বাধ্য না হলেও তাকে সাথে রেখেছিল। কারণটা কি? তার ভেতরের যে চিন্তা ছিল, তার যে ইচ্ছে শক্তি ছিল, তার চিন্তার যে একটা শক্তি ছিল, সে সেটাকে সেখানে প্রকাশ করেছিল এবং তার আত্মবিশ্বাস, সংকল্প, লেগে থাকার যে ব্যাপারটা ছিল সেটাও সেখানে প্রকাশ করে, সেখানে সে ফুটে তুলেছিল। সেটা আর কেউ না বুঝুক, সেটা টমাস আলভা এডিসনটা খুব সুন্দর করে বুঝেছিল, যার কারণে সে সেখানে থাকার সুযোগ পায় এবং টমাস আলভা এডিসনের আবিষ্কারকে সে সমর্থন করে সেটাকে অ্যাজ এ বিজনেস পার্টনারশিপ হিসেবে মেড বাই এডিসন অ্যান্ড ইনস্টলড বাই বার্নেস একটা স্লোগান দিয়ে প্রোডাক্টটাকে সেল করে। এটা হচ্ছে টমাস আলভা এডিসনের মনকে হরণ করে। মানে মনহরণ করার ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে সে লেগেছিল, তার যে সংকল্প ছিল, তার যে চিন্তা ছিল, তার যে ইচ্ছা ছিল, সেই ব্যাপারটাতে সেভাবে সে কাজ করেছে, যার কারণে সেও একটা পর্যায়ে গিয়ে অনেক বড় একজন ব্যবসায়ী হয়ে গেছে। শুধু লেগেছিল, সে চিন্তা করেনি আমি অল্প টাকা বেতনে আমি এখানে এই কাজ করবো, এটা কীভাবে সম্ভব, আমাকে তো সামনে সেলসম্যান অন্তত জব দিতে পারতো, সেটা চিন্তা করেনি। আশা করি আমি ছোট্ট এই গল্প থেকে আপনারা অনেক কিছু শিক্ষা পেয়েছেন। নিজেকে কীভাবে প্রেজেন্ট করতে হয়, কীভাবে লেগে থাকতে হয়, ইচ্ছার শক্তি, চিন্তার শক্তিতে কীভাবে অবিচল থাকতে হয়, অটল থাকতে হয়, দেন আপনি ভালো কিছু পাবেন, এর আগে না।